অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি। এক সপ্তাহের বেশি সময় ধরে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর নিয়ে চর্চিত হচ্ছে। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর সামনে এলেও আফ্রিদি এ বিষয়ে কিছু বলছিলেন না। অবশেষে একটি বেসরকারি টেলিভিশনে বিয়ে নিয়ে কথা বললেন এ তারকা। তবে কবে কখন বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সে বিষয়ে কিছুই বলেননি। তৌহিদ আফ্রিদি জানালেন তার কাবিন হয়েছে, পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই তাদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আফ্রিদি বলেন, আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। আরে, বিয়ে তো গোপনে করিনি। আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাবো, কিন্তু সে সময় আর পেলাম কই। অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্মমৃত্যু বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। কার কখন কোথায় কিভাবে বিয়ে হবে এখানে কারো হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানে কাবিন হয়ে গেছে। তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা, তার যমজ বোন রাইসা আল রোজা। শুরুতে খবর ছাড়াই রাইসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, সমস্যা হচ্ছে মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে। তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালীকে অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব একদিক থেকে হাস্যকর লাগে। কাবিন এখন হলেও শিগগিরই সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন আফ্রিদি। কথা প্রসঙ্গে তাই জানালেন, নতুন জীবন সবার কাছে দোয়া যাচ্ছেন তরুণ এই তারকা। আফ্রিদি বলেন, বিয়ে তো একটা দায়িত্ব। সবার কাছে দোয়া চেয়ে আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেলে মাই টিভি নিয়ে ব্যস্ত, উপস্থাপনা করছি, ইউটিউবে কন্টেন্ট বানানোর কাজ করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।